মজুমদার, স্বর্গীয় অলোক মজুমদারের শ্রদ্ধাঞ্জলিতে এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রাণ, মরণে তাহাই তুমি করে গেলে দান। জন্ম 2 অক্টোবর 1961, মৃত্যু 16 ডিসেম্বর 2024। নমস্কার, শুভ সন্ধ্যা। আজ 29শে জানুয়ারি 2025 সাল। বেহালা থানার পাশে স্বর্গীয় শ্রী অলোক মজুমদার আমাদের ছেড়ে চলে গেছেন। ওনার শ্রদ্ধাঞ্জলিতে সুরে সুরে আজকে প্রচুর গায়ক গায়িকা আমরা শ্রদ্ধাঞ্জলি জানাবো। কামাল কলকাতার ইউটিউব চ্যানেল উপস্থিত, নিশ্চয়ই আপনারা পাশে থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার এবং অলোকদাকে স্মরণ করার জন্য আর কামাল কলকাতা দেখার জন্য সাবস্ক্রাইব করে এই চ্যানেলটা দেখতে থাকুন। বেহালা তথা পশ্চিমবঙ্গের সাউন্ড ইঞ্জিনিয়ার মিস্টার অলোক মজুমদার আজ আমাদের মধ্যে নেই। ওনাকে স্মরণ করার জন্য বেহালা ডায়মন্ড হারবার রোডে প্রচুর মানুষ এসে গেছেন। আজ প্রায় 35 থেকে 40 খানা গান আপনারা শুনতে পাবেন কামাল কলকাতার ইউটিউব চ্যানেলে। পাশে থাকুন, সাথে থাকুন। কামাল কলকাতা দেখতে থাকুন। আজকের দিনটা একটা স্মরণীয় দিন না আমার কাছে। আজকে তো আমার বারবারই ওইসব আগেকার কথা মনে পড়ছে। আর কি বলবো, সে আজ নেই, আমাকে সবই মেনে নিতে হচ্ছে। এর চেয়ে আর আমি কিছু বলতে পারছি না। অলোক, হ্যাঁ, আজকেও আমাদের মধ্যে নেই। ওনাকে শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য প্রচুর আর্টিস্ট এসে গেছে। ভালো, হ্যাঁ সবাই আজকে ওনাকে হ্যাঁ 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 আপনিও কষ্ট করে নেমে এসেছেন। হ্যাঁ 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 বিখ্যাত ছিল সেই সাউন্ড ইঞ্জিনিয়ার। এই রকম মেশিন উনি ডিল করতেন এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জায়গায় উনি প্রোগ্রাম করেছেন। আজকের প্রোগ্রামে যিনি আছেন, দাদা তোমার নামটা? আমার মনাদা, কেমন লাগছে আজকের দিনটা? উনি তো নেই। আচ্ছা, তারপর মোটামুটি 2000 সাল অবধি কাজ করেছি, তারপর নিজে করেছি। এখন তো অলোকদার আশীর্বাদ আছে, অলোকদার সঙ্গে ভালো সম্পর্ক, অলোকদার সঙ্গে যাতায়াত ছিল, কথা ছিল, সবই ছিল। হ্যাঁ, খুব ভালো, মানে এ লাগছে উনি থাকলে অনেক তার কাছ দিয়ে অনেক কিছু শিক্ষা পেয়েছি। আজকে কোন দুটো গান তুমি গাইবে? এখনো সেরকম ভাবে কিছু চিন্তা করিনি। অলোকদা কেমন ছিলেন? অসম্ভব ভালো মানুষ ছিলেন। কথা হতো? সেভাবে খুব একটা কথা হতো না ঠিকই, তবে ওনার কথা আমি দীর্ঘদিন ধরে শুনে আসছি। কোথা থেকে আসছেন? সোনারপুর থেকে। বেস্ট অফ লাক, ভালো থাকবেন। পল্টন চ্যাটেল। কোথা থেকে আসছেন? বেহালা। কোন দুটো গান গাইবেন? আমি গান নয়, আমি অর্গানাইজ করি আর তার সাথে অ্যানাউন্সমেন্টটা করি। আচ্ছা, অ্যাঙ্কার হিসাবে কাজ করছেন। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো, বেস্ট অফ লাক দাদা। অলোকদা কেমন ছিলেন? দারুণ লোক,
দারুণ লোক, দারুণ হৃদ্যতা, খুব ভালো মানুষ ছিলেন, পরোপকারী মানুষ ছিলেন। খুব ভালো। বেস্ট অফ লাক দাদা। থ্যাংক ইউ। চ্যাটার্জি। আপনি কি করবেন? আমি মিউজিশিয়ান, অক্টোপ্যাড বাজাই। অক্টোব্যাট বাজাবেন, গুড। অলোকদা কেমন ছিলেন? প্রচণ্ড ভালো মানুষ ছিল। সাউন্ডের ভালো ওই ছিলেন? অবশ্যই, অনেক পুরনো, বেহালার প্রথম। বেহালার প্রথম। ওনার সঙ্গে আপনার আলাপ ছিল? প্রচুর শো করেছে। খুব ভালো থাকবেন দাদা। আপনি কি করবেন? আমি দুটো গান গাইবো। কি কি গান? একটা আর ডি বর্মনের গান আর একটা শ্যামল মিত্রের গান। অলোকদা কেমন ছিলেন? খুব ভালো লোক ছিলেন, আমাদের প্রায় হাত ধরেই, আমার গান বাজনাটা শুরুই প্রায় ওনার হাত ধরে, এবং উনি গান বাজনায় খুব বড্ড বেশি আমাদের জুনিয়রদের খুব ইন্সপায়ার করতেন, যে গানটা এইভাবে করো, এই গানগুলো তোলো, এই গানগুলো গাও, এই সিলেকশনে গাও, খুব ইন্সপায়ার করতেন গান বাজনা। খুব ভালো লোক ছিলেন। অবশ্যই চেষ্টা করবো ভালো করে। ওকে, থ্যাংক ইউ। রানাদা, তুমি কি করবে? আমি অভিনেতা একজন, আর তার আগে অ্যাঙ্কারিং করি তার সাথে। আচ্ছা আচ্ছা, গুড। আজকেও অ্যাঙ্কারিং করবেন? হ্যাঁ। অলোকদা কেমন ছিলেন? দেখুন, এই ব্যাপারে 98 সাল আমি থিয়েটার ছেড়ে আমি অ্যাঙ্কারিং জগতে আসি। সেই সময় কিছু অভিভাবক পেয়েছিলাম এই জগতে, তার মধ্যে অলোকদা একজন। তার মানে আপনার সঙ্গে ভালোই যোগাযোগ ছিল? অবশ্যই। উনি চলে যাওয়াতে আজকে অনেকটা শূন্যতা হলো। অবশ্যই শূন্যতা হলো, এগুলো আর ফিরে পাওয়া যাবে না, তো একদমই না, সেগুলো ফিরে পাওয়া যাবে না। আজকে শ্রদ্ধাঞ্জলিতে আপনি এসেছেন ভাগ্যবান। আমি নিজেকে ভাগ্যবান মনে করছি যে আমি একজন অভিভাবকের এই দিনটাতে আমি আসতে পেরেছি। খুব ভালো থাকবেন দাদা। অলোকের ছবিতে মাল্যদান করবে। আপনারা সবাই কামনা করুন ও যেখানেই থাকুক যেন ভালো থাকে, খুব সুখে থাকে। এবং শুধু এবছর নয়, আমি মুন্নিকে বলবো, আমি আশিসকে বলবো, আজকে যেটা শুরু হলো সেটা যেন প্রত্যেক বছর আমরা এইভাবে অলোককে স্মরণ করতে পারি। অলোকের সাউন্ড ইঞ্জিনিয়ারিংয়ের বন্ধু বান্ধব সবাই মিলে, গান বাজনা জগতের যারা আমরা রয়েছি, তারা প্রত্যেকে মিলে অলোকের প্রতি এইভাবে শ্রদ্ধা নিবেদন করতে পারি। আশিস আমার সামনে রয়েছে, দীর্ঘদিনের বন্ধুত্ব আমাদের, অলোকের সঙ্গেও ছিল, আশিসের সঙ্গেও আছে। ইনফ্যাক্ট অলোকের পরিবারের প্রত্যেকের সঙ্গেই আমাদের বেশ কিছু সঙ্গীত শিল্পী, মিউজিশিয়ানদের ওতপ্রোতভাবে একটা জড়ানো পরিবেশ তৈরি হয়ে আছে দীর্ঘদিন ধরে। এই অনুষ্ঠানের সঙ্গীতের মাধ্যমে শুভ সূচনা করবে আশিস, অলোকের ভাই। আমি কিছুক্ষণ বাদেই ওকে ডেকে নেব। তোমরা সাউন্ড ব্যালেন্সটা করো। দয়া করে আপনারা একটুখানি অলোকের স্মৃতির উদ্দেশ্যে 1 মিনিটের নীরবতা পালন করবার জন্য প্রস্তুত হন। বসে পড়ুন। তৃতীয় শুভেচ্ছা জানাই।
আমরা সব মিউজিশিয়ানস ভাইরা সিঙ্গার আমরা সবাই মিলে ঠিক করেছিলাম, জানি না আমি গাইতে পারবো কিনা, যে আমরা এখানে একটা অনুষ্ঠান করব এবং সেটা যে আমার দাদার শ্রদ্ধাঞ্জলি হবে সেটা বুঝতে পারিনি। তাকে স্মরণ করার এই অনুষ্ঠান, জানি না আমি কতটা গেয়ে উঠতে পারবো, গাইতে পারবো কিনা, চেষ্টা করছি। আমারে কণ্ঠ ভরে বাজে গো যে সুর বাহার, সবই যে তোমারি গান, যত সুর সবই তোমার, যত গান সবই তোমার। আমারে কণ্ঠ ভরে বাজে গো যে সুর বাহার, সবই যে তোমারি গান, যত সুর সবই তোমার, যত গান সবই তোমার। নিজেকে লুকিয়ে নয়নে আড়ালে থেকে, নিজেকে লুকিয়ে নয়নে আড়ালে থেকে, তুমি যে মগ্ন মনে ভেঙে দাও মনে মনে, তুমি যে মগ্ন মনে ভেঙে দাও মনে মনে, ভাষার সুরেরই ছোঁয়া, যত সুর সবই তোমার, যত গান সবই তোমার। থাকো না যতই সুদূরে, রেখেছি মনে গভীরে, থাকো না যতই সুদূরে, রেখেছি মনে গভীরে, তুমি যে আলোর ছোঁয়া ভেঙে দাও আমার হিয়া, তুমি যে আলোর ছোঁয়া ভেঙে দাও আমার হিয়া, আধারের বন্ধ যত গান সবই তোমার, আমারে কণ্ঠ ভরে বাজে গো যে সুর বাহার, সবই যে তোমারি গান, যত সুর সবই তোমার, যত গান সবই তোমার।
সাদের এই দেহটাও এক মুঠো সাদা ছাই হবে, সবই তো ধুলোয় মিশে রবে। সাদের এই দেহটাও এক মুঠো সাদা ছাই হবে, সবই তো ধুলোয় মিশে রবে। থাকবে না গায়ে তোর ঝলমলে দামি ওই চিতাতেই সবে, চিতাতেই সবে তো চিতাতেই সবে, চিতাতেই সবে ধন্যবাদ প্রসেনজিৎ। আমি প্রসেনজিৎকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাব। প্রসেনজিতের জীবনের শুরুতে এমন কোনো অনুষ্ঠান ছিল না যেখানে অলোকের সাউন্ড থাকতো। নামের ভক্ত শাহ মহিনা
বাজি এবার ভালো দিয়া মরিষ বাজি তোর পরে রে তোরি আর বুঝি কুল নাই আমায় উড়াইলি রে আমায় ভাসাইলি রে তোরি আর বুঝি কুল নাই খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। সিচুয়েশনে মিলে যাচ্ছে। অলোকদাকে চিনতেন? অলোকদাকে চিনতেন? অলোকদা আমার জামাইবাবু ননদ দায় ওনাকে আমি চিনতাম, মানে কি আমার দাদার মতো। আমাকে উনি প্রথম থেকেই, যেদিন আমার সাথে ওনার প্রথম দেখা হয় সেদিন আমায় বোন বলে, তখন আমার বিয়ে হয়নি, বোন বলে ধরে নেয়, আমায় খাইয়ে দেয়, খুবই ভালোবাসতো আমাকে। কথা মনে পড়ে যাচ্ছে? মনে তো পড়বে, হঠাৎ দুদিন আগেও দেখলাম, তারপর মাঝরাতে শুনি উনি নেই, তখন থেকে একটা মানে হক চুকিয়ে গেছি আমি। আমার এখনো ধাতস্থতে সময় লাগছে, এইভাবে সব চলে যাচ্ছে। হিন্দু মুসলমান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম, মিলিয়া বাউলা গানার শাড়ি গান হিন্দু মুসলমান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম, মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম।
রঙে ঢঙে গাইত আনন্দ গাইতাম গাছি গান আইত রঙে ঢঙে গাইত আনন্দ গাইতাম আনন্দের তুফান মৌলা কান্ত গাড়ি গান আনন্দের তুফান নাহিয়া শাড়ি কানার নৌকা দৌড়াইতাম রে নাহিয়া শাড়ি কানার নৌকা দৌড়াইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম। করিতে ভাবনা সেদিন আর পাবো না ছিল পাশো তাহা সঙ্গী হইতাম দিন হতে খবর হইতাম গরিব খবর হইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর মুসলমান আগে কি সুন্দর আগে কি সুন্দর আগে কি সুন্দর আগে কি লাগছে গানগুলো? হ্যাঁ, ভালো। অলোকদা কেমন ছিল? লোকদাকে নিয়ে বললে তো শুরু হবে শেষ হবে না। দাদা হিসাবে ছিল, মানুষ হয় না, দাদা কাম বন্ধু, খুব ভালো মানুষ, ওনার সঙ্গে কারো তুলনা। এত মানুষ জড়ো হয়েছে শ্রদ্ধাঞ্জলিতে, এটা তো ভাগ্যের বিষয়, তাই না? কেমন লাগছে আজকে দিনটা? দুঃখ লাগছে, একটু দুঃখ লাগছে দাদা নেই। এই সাউন্ড সিস্টেমের যখন জন্ম হয়েছে, আমার যখন হয় এই অলোকের হাতি হয়েছে, আমি